গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো কি গিয়ে বৃহস্পতিবার, তো শুরু করছি আজকের দিনটা তোমাদের সকলকে সাথে নিয়ে। তোমরা সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থেকো। আশা করি তোমাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো তোমাদেরকে আজকে দেখাবো যেটা যে কীরকমভাবে কাটছে বাবার বাড়িতে আমার দিনগুলো। তো আজকে ঝটপট করে রান্না টান্না সব তো রয়েইছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সাথে যাব অন্য একটা জায়গা, সেটাও দেখাবো। তো চলো দেখতে থাকো আমার আজকের ভিডিও। তো আজকে উঠে পড়েছি মোটামুটি 5:30টার দিকে। 5:30টায় উঠে পরে ওই কিছু কাজ ছিল সেগুলো আগে করে নিয়েছি, যেমন চিকুকে ব্রাশ করানো, নিজে ব্রাশ করা, চা খাওয়া, গ্যাস মোছা, এগুলো অফ ক্যামেরাতেই সব করে নিয়েছি। এছাড়াও বাকি যা কাজ রয়েছে সব কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, তাহলে চলো যতটা যা করতে পেরেছি তোমাদের সাথে সেটাই তুলে ধরছি। তো চলে এসেছি এখন। বাসন ছিল, অনেক বাসন হয়ে গেছিলো কালকে, মানে কিছু ধোয়া হয়নি আর কিছু রাত্রের হয়েছে, এই করে অনেক হয়ে গিয়েছিল। তো সেই সব কিছু আগে ধোয়া মাজা করতে বসছি, তারপর তো বাকির বাড়ি কাজ রয়েছে। আর ওদিকেতে আমি চিকুকে চা তা খাইয়ে পরে একদম কাজ দিয়ে চলে এসেছি খাতাতে। ও নিজেই বসে করছে, ও দাদুভাই বসে রয়েছে সামনে। আর একটা সত্যি বলতে কি, ওখানে বাড়ির দাদু ভাইয়ের থেকে এখানের দাদু ভাইকে ও সব দিনই একটু বেশি টান, বেশি একটুকু মানে কি বলবো, বেশি ভালোবাসে, সব কথা শেয়ার করে। কারণটা হলো কি গিয়ে, চিকু যখন একদম ছোট ছিল তখন ওর বেশিরভাগ সময়টা এখানেই কেটেছে। মানে তখন আমার মা বেঁচে ছিল, তো চিকু একদম যখন ছোট, মোটামুটি 2-2.5 বছর বয়স, সেরকম সময় আমার মা মারা গেছেন। তো ছোটো সময়টা চিকুকে আমার মাই মানুষ করেছেন। তখন আমি মাস্টার্স করছিলাম, তাহলে এখান থেকে আমাকে মানে ইউনিভার্সিটি যেতে হতো। তো ওর মাসি আর এখানে মামাবাড়ি দিদুনের কাছেই থাকতো, তার সাথে আমার বাবা। তো কি বলতো, এখানের মানুষের প্রতি ওর একটা আলাদাই টান রয়েছে। তো চিকু তার জন্য ও দাদুভাইয়ের সাথে বসে থাকতে, গল্প করতে, দাদুভাইয়ের কাছে পড়তে ভালোবাসে। তো এখন দাদুভাইয়ের কাছে পড়াশোনা করছে বারান্দাতে। আর এদিকেতে আমি ভাবলাম ভেতরের বেডটা ঠিক করে নিই, তারপর ওরা ভেতরে বসে করবে যা কাজ রয়েছে, যে কাজগুলো দিয়েছি খাতায়। তার জন্য আমি আগে ভেতরের রুমটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি, বেডটা একটু, বেডশিটটা চেঞ্জ করে দিলাম, ঝেড়ে নিলাম, এই সব কিছু। তারপর চিকু এখানে আসবে, আমি বারান্দার যেটা বেডটা রয়েছে ওটাও একটু পরিষ্কার করে নেব। কি বলো তো, এটা আমি আজ দুদিনই করছি, কিন্তু বারান্দার বেডটা করাই হয়নি আসার পর থেকে। তো ভালোভাবে কি করেছিলাম, গদিটাকেও উঠিয়েছি, উঠিয়ে পরে ভালোভাবে ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে ধুলোটা আগে ঝেড়েছি, বাইরে নিয়ে গিয়ে মানে একদম হেঁচে কেসে আমি মানে অস্থির। এমনিতেই তো ডাস্ট অ্যালার্জি রয়েছে, কি আর বলবো। তারপরে এ দেখো সুন্দর করে বেডশিট একটু ভালো করে পেতে নিচ্ছি। কি বলো তো, একটু টান টান করে যদি মানে বেডশিটটা পাতা হয়, দেখতেও যেমন ভালো লাগে আর কি, কুচকে কুচকে যায় না, বসলে পরে উঠলে একটা দেখবে কীরকম টানা হয়ে যেন চলে আসে বেড কাভারটা, কিন্তু সেটা হয় না। একটু টান করে কোনাগুলোতে মুড়ে দিলে তো ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর মানে খারাপ লাগে না। তো এদিকেতে দেখো, এই যে বালিশগুলো আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে দুটো ছোটো ছোটো বালিশ রয়েছে, এইগুলো কিন্তু আমার আর আমার বোনের হাতে বানানো। বাড়ির অধিকাংশ জিনিস কিন্তু বেশিরভাগ হাতে বানানো। উপরের যে পর্দাগুলো রয়েছে, ভেতরের রুমে যেগুলো দেওয়া রয়েছে, ওপরের যে মানে কার্নিসের তাকগুলো রয়েছে না, ওখানেতে ওই দেখিয়েছি, ওখানের যে পর্দাটা আছে ওইগুলো আমার আর বোনের নিজের হাতে করা, কোনো কেনা নয়। ওগুলো মায়ের শাড়ি দিয়ে আমরা করেছিলাম। আর তারপর তোমার এই বারান্দাতে ওই যে ওই দিকে সরাসরি একটা ছবি আঁকা দেখতে পাচ্ছ, পুরোটা দেখাচ্ছে না, ওটা বালগোপালের ননি খাচ্ছেন, ওটা আমি নিজে এঁকেছিলাম, বাবা বাঁধিয়ে রেখেছেন। কারণ আমার একটু ড্রয়িং, হাতের কাজ করতে এমনিতেই ভালো লাগে, তোমাদেরকে বলেছি। আর আমি অনেকবার অনেক কম্পিটিশনে নাম নিয়েছি, তাতে ফার্স্ট হয়েছি, বিভিন্ন জায়গাতে প্রাইজও পেয়েছি। তো এইটা আমি এঁকেছিলাম খুব শখ করে, তো বাবা ভালো করে বাঁধিয়ে রেখেছেন। তো এরকম টুকটাক অনেক জিনিসই রয়েছে যেগুলো আমার আর আমার বোনের হাতের তৈরি। কি বলো তো, এলে পরে জানো সেই স্মৃতিগুলো যেন সব মানে পিছনে পিছনে ছুটতে থাকে। কিচ্ছু করার নেই বলো, মেয়েদের জীবনটা এরকমই। মেয়েরা এই জন্যেই মানুষ ছেলে চায় হয়তো, যে ছেলে হলে ভালো হবে, বাড়িতে থাকবে, চোখের সামনে থাকবে, তাই না? তাতে বৌমা এসে পড়ে, বৌমার প্রতি যাই হোক না কেন, কিন্তু তার জন্যেই ছেলে চায় সবাই। আর মেয়েরা কি বলো তো, মা বাবা মানে যতই ভালোবেসে
মানুষ করুক যাই করুক, যখনই তার ঠিক সময় চলে আসে, একটু বয়স হয়, সেই পরের বাড়ি পাঠাতেই হয়, তাই না? এটা সকলের কাছেই সমান। তো কী বলো তো, ভীষণ খারাপ লাগে যে ধরো বাবা মা ছোটোর থেকে এতদিন ধরে এত বড় করেছে, মানে সব কিছু দিয়ে মানুষ করেছে, হঠাৎ করে ধরো কী বলো তো, তাদের সর্বস্ব কিছু জমানো সব পুঁজি দিয়ে মেয়েকে পাঠাতে হয় পরের বাড়িতে। কিন্তু গিয়েও তো সেই তার বাড়িতে তো ধরো সব কিছুই করতে হয়, তাই না? তো চলে এলাম এরপর, মানে হাত পা ধুয়ে একদম সব কিছু ফ্রেশ হয়ে আগে ঝটপট করে রান্নাটা করতে। আজ বললাম না অন্য একটা জায়গায় যাব, তো এদিকেতে আমি আজকেও করছি, কালকে লাউ রয়েছিল অর্ধেকটা, তো ওই লাউটারই পোস্ত করছি, তার সাথে ঝিঙে আলু আর লাউ ডাঁটা দিয়ে একটা চচ্চড়ির মতো করব, আর ডাল আর মাছ। এখানে দেখো মাছটা করার সময় ভিডিও করতে পারিনি, একদম চিকু ফোনটা নিয়ে নিয়েছিল, তো কিছুই করার নেই। তো এই হলো আজকের রান্না। তো রান্না মোটামুটি আমার আজকে ওই 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। কারণ কেন বলছি রান্নাটা কমপ্লিট তাড়াতাড়ি আজকে করেছি, কারণ ওই যে এক জায়গায় যাব, আর তোমাদেরকে এখন বলবো না, তোমরা যাওয়ার সময় তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি, আর আশা করি আমার ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো কোথায় গিয়েছি। তো চলো তাও দেখো। তো এদিকেতে দেখো এই আমার পোস্তটা হয়ে যাওয়ার পরে চচ্চড়িটা করে নিচ্ছি। আর কি বলো তো, এখানে তো সেই গ্যাস টেবিল নেই, তো নিচে বসেই করতে হয়। তো আমি ভিডিওগুলো যেগুলো করেছি অধিকাংশ, বা এর আগের দিনও করেছি, এগুলো কিন্তু হাতে ধরেই করেছি। তো ভিডিও করার সময় একটু কষ্ট করে করতে হয়, কিছু করার নেই। তো এখানে দেখো আমার রান্না, স্নান, খাওয়া সব কিছু সেরে ফিরে এলাম, রেডি হচ্ছে এখন, ওই যে যাব, তার জন্য রেডি হচ্ছে। চিকুকেও রেডি করিয়ে দিয়েছি, আর বাবাও রেডি হয়ে গেছেন, বাস আমি চেঞ্জ করে নিলাম। প্রথম ভেবেছিলাম সালোয়ার পরবো, কিন্তু দেখলাম যে সালোয়ারটা ঠিকঠাক লাগছে না, ভালো লাগছে না, অনেক দিন হলো আয়রন করা নেই, একটু কীরকম কুচকে গেছে, তার জন্য ওটা আর না পরে ওই শাড়িটাই পরে নিলাম। তো এদিকেতে বেরিয়ে পড়েছি আমরা। আর দেখো এগুলো হচ্ছে আমাদের গ্রামের রাস্তাঘাট। কি বলো তো, মানে যখন আসি অনেক দিন পর আসি, তো পুরো যেন পরিবর্তন লাগে। মানে আর একটা কি, আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা অনেকটা, মানে মোটামুটি 80-85 কিলোমিটার, হ্যাঁ এরকম। তো আমাকে দুটো বাস চেঞ্জ করে সবসময় আসতে হয়, তো আসার একটু কষ্ট রয়েছে চিকুকে নিয়ে, আর সব জায়গায় আমাকে একাই যেতে আসতে হয়, এটাই সমস্যা। তো চলো দেখো কোথায় যাচ্ছি। তো চিকু ভীষণ এনজয় করতে যাচ্ছে সামনে, আর একবার করে দাদুভাইকে বলছে আমি চালাবো। তো দেখতে পৌঁছে গেছি এখানে। এটা কি বলো তো, পুষ্পায়ন নার্সারিটা এত বড় যে তোমরা জাস্ট ঘুরে শেষ করতে পারবে না। আমি নিজেই বিরক্ত লাগছে, থকে গিয়েছিলাম, চারিদিকে এত গাছ রাখা রয়েছে, এই পাশটাতে রয়েছে, অন্যদিকে রয়েছে। শুধু যদি নার্সারি নিয়ে ভিডিও করি, মানে তাও ভিডিওটা মোটামুটি আধা ঘন্টার হয়ে যাবে, বরঞ্চ বড় হবে, তাও ছোট নয়। আর এখানেতে খুব বেশি আমি ইনডোর প্ল্যান্ট পাইনি, তো যা পেয়েছিলাম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কী পেয়েছি। তো ইনডোর প্ল্যান্ট খুব একটা পাইনি, তো যা পেয়েছি এখান থেকে নিয়ে নিয়েছি। আর এছাড়াও আমি যাচ্ছি এখন তালডাংরার পেরিয়ে, মানে বাইরে আর একটা নার্সারি রয়েছে, ওখানে মোটামুটি দুটো ডিস্টেন্স কাছাকাছি ছিল, তার জন্য ওখানেতেও গিয়েছিলাম, ভাবলাম ওখানেও দেখে নিই কী গাছ রয়েছে। তো চলে এসেছি ওই নার্সারিটাতে। এই নার্সারিটার নাম হলো মনমুন নার্সারি। এটাও বেশ বড়ই নার্সারি, কিন্তু ওটার থেকে একটু ছোট। তো এখানেতে সব থেকে ভালো লেগেছিলো কি, এখানে ইনডোর প্ল্যান্টের বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে। যেমন রয়েছে ধরো এই যে নিচে নামানো রয়েছে, ওগুলো হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, আর ওপরেরটা অন্যরকম স্পাইডার প্ল্যান্ট, যেটার ওই মাকড়সার মতো মানে শীষগুলো বের হয় সেরকম, আর নিচেটা হচ্ছে টেবিল স্পাইডার প্ল্যান্ট। আর এখানে দেখো এটা হচ্ছে বাটারফ্লাই প্ল্যান্ট, দেখতে ভীষণ সুন্দর। আমার তো নিতে ইচ্ছে করছিলো, কিন্তু দাম শুনেই নেওয়া ভুলে গেছি। তো চলো ওখান থেকে ঝটপট করে যা নেওয়ার ছিল নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব কোথায় বলো তো, কিছু মিষ্টি নেওয়ার আছে। তো এই ফার্স্ট টাইম জীবনে মিষ্টির কারখানা দেখলাম, কারখানা দেখেই মাথা খারাপ। এই যে মিষ্টির কারখানা, আর সত্যি কথা বলতে বন্ধুরা, মিষ্টি খেতে যতটা ভালো হয়, যদি তুমি কারখানায় গিয়ে ঢুকেছো বা মিষ্টির যেসব তৈরি হয় সেগুলো দেখেছো, তাহলে মিষ্টি খাওয়াই ভুলে যাবে। আমার যেরকম হয়েছে, হ্যাংওভার যেন কাটেনি এখনও পর্যন্ত। আসার পর থেকে কাল আমি একদম মিষ্টি খাইনি। কী মিষ্টি নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। কিন্তু মিষ্টি খাওয়া, সত্যি বলতে আমার মনে হচ্ছে আর মিষ্টি খেতে পারবো না। মানে যেরকমভাবে ওরা মাখে, যেরকমভাবে করে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি, একটু হাইজিনিক মেনটেন করা দরকার, এটা সকলেরই দরকার। তো কিচ্ছু বলার নেই, বলো, নিজের বিজনেস এরকমভাবে সবাই চালাচ্ছে। তো দেখতে দেখো চলে এসেছি, বাড়ি পৌঁছে গেছি। তো হাই বন্ধুরা, এখন বাজে
মোটামুটি ওই 5টা প্রায়। তো চলে এসেছি বাড়ি, যে কারণে গিয়েছিলাম নার্সারি। চলো তোমাদেরকে দেখাই কী কী গাছ নিয়ে এসেছি। তো দেখো কী কী নিয়ে এসেছি। এই যে ছোট সাইজের যে খুদি টগর রয়েছে, 2টো খুদি টগরের গাছ নিয়ে এসেছি। সাথে নিয়েছি এরকম একটা টেবিল কামিনী, এই যে রয়েছে। আর এখানে নিয়েছি একটা স্নেক প্ল্যান্ট। আর চিকু নিয়েছে এই যে ছোট ছোট 2টো গাঁদার চারা নিয়েছে। আর এই যে 2টো রয়েছে এখানে স্পাইডার প্ল্যান্ট, এই যে। আর এখানে ছোট এরিকা পাম, টেবিল এরিকা নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাটিতে লাগানো ব্যাম্বু, লাকি ব্যাম্বু। তো মোটামুটি এই কটা গাছ মিলে একদম লুটে নিয়েছে পুরো একদম 650 টাকা। দেখতে পেয়েছো গাছগুলোর যা দাম, ভীষণ দাম। আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মানে এরপর যদি এর থেকে বেশি গাছ নিতে যাই তাহলে বর তো খেপে পাগল হয়েই যাবে, পিঠিয়ে মানে ঘর থেকে বের করে দেবে গাছ নেওয়ার জন্য। তো দেখলাম যে কী কী গাছ নিয়ে এসেছি। তো সাথে গাছের সাথে সাথে আসার সময় নিয়ে এসেছি কিছু মিষ্টি। মিষ্টি না হলে দিনটাই তো নিয়ে এসেছিলাম 2 রকমের মিষ্টি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌচাক, একটা একটা কাঁকড়া পিঠের মতো সাইজ রয়েছে। আর দাম নিয়েছে 20 টাকা করে পিস নিয়েছে। চিকু তো একটা নিয়ে বসছিল, একদম খেয়ে শেষ করতে পারেনি। তো কি আর করবে। তো চলো এরপর চিকু অন্য কিছু খাবে। এই যে চিকুকে ঝটপট করে বানিয়ে দিয়েছিলাম একটা রোল, রুটির মতো করে বানিয়ে দিয়েছিলাম, সস টস কিচ্ছু নেয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন বাজে 6টা 10। তো এর থেকে বেশি আজ ভিডিওটা লং করছি না, অনেকটাই টায়ার্ড হয়ে আছি, দুপুরে রেস্ট করতে পারিনি। তো পরের দিন তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, ভিডিওটার ভালোবাসা দিও। গুড নাইট, বাই।